আল্লাহ, দাদির বাচ্চা দুইটা হেবি সুন্দর। আরেকটা ডিম, আমার প্লেট, দেখেন কি মজার খাবার। দেখেন আম্মুর ডাল রান্না করা হয়ে গেছে। যদি গরম পড়ে গেছে না, বাতিক পড়লে অনেক কারণ। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা উঠেই আমরা দুজন ব্রেকফাস্ট করে নিলাম, আর উনি হচ্ছে চলে যাওয়ার প্রিপারেশন। আজকে তো আসতে প্রায় 5 দিন হয়ে যাচ্ছে, তিনি থাকছে, আমি একটু আমার কাজে যাচ্ছি। তো আজকে গেলে আবার আসবা কবে নাকি বলতে পারছে না, কাজের উপর ডিপেন্ড করে। কাজের উপর ডিপেন্ড করে এখান থেকে এখানে, সমস্যা নাই। হ্যাঁ, বেশি দূরে না, 40 মিনিটের রাস্তা। মনে চাইলে আসতে পারো, বা যদি কাজ থাকে একদিন পরে 2 দিন পরে আসলেও সমস্যা নাই। যাও, বাড়িতে যাওয়ারও তো দরকার আছে। কিন্তু আমি কয়েকটা দিন থাকি, দেখি শিন কয়দিন থাকে। শিন ভালোই মিশে গেছে না, বলো? শিন আসলে আমার কাজ কখন আবার শুরু হয়ে যায়, কোন কাজ, ওইটার উপর ডিপেন্ড করে। আবার ক্লাসও জয়েন করি নাই এখন পর্যন্ত, ক্লাসে জয়েন করতে হবে না, বলো? ক্লাস তো মিস যাচ্ছে আজকে। ক্লাস মিস যাইতেছে। দেখেন আমার বিছানা কিন্তু খুব সুন্দর করে পাখি আপু গুছিয়ে দিয়েছে, আমার পাখি আপা। তো এই যে শিনের বাবা চলে যাচ্ছে, শিন আবার নিচে ঘুরতে গেছে তার পাখি খালামনির সাথে। আমি নিচে না আসলাম, তুমি বিদায় নিয়ে যাও তোমার ছেলের কাছ থেকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওই যে চলে যাচ্ছে, না পোলাটা রাইখা যাইতেছে। সাকিব পোলাটা কি নিয়ে দিতেছ? যাও, সারাদিন বেড়াই আসো গা, দাদির সাথে দাদার সাথে দেখা করে আসো গা, যাও। দাদি না আসবো না খুশিতে, যাও যাও। দাদি খুশি হয়ে যাবে না, দাদি মিস করতেছে। দেখেন বাবুকে ঘুম পড়াই দেওয়া হয়েছে, তার গোসল খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন ঘুমাবে সে। এটা তার সকালে ওঠার পর একটা ঘুম তার হয়, সেটাই। আর এইদিকে রান্নাঘরে আজকে দুপুরে কি কি রান্না হবে তার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আজকে আম্মু এই বড় ইলিশটা বের করছে, এই ইলিশ রান্না করবে, ইলিশ ভাজা হবে না আম্মু, আর ঘন ডাল রান্না করা হবে। আজকে আমরা একটা স্পেশাল খাবার খাবো। আর এই দেখেন বাইরের আবহাওয়া। তুমি সকালের নাস্তা এখন করতেছো ভাই? হ্যাঁ। তো এখন হচ্ছে আমাদের সেই বড় ইলিশটা কাটা হবে। এই বড় ইলিশ এই একটা ইলিশ, আর আমার ঘরে এখনো ইলিশ আছে। আমার কোনো ইলিশ নেই, একটাই আছে। আমি আবার কয়দিন কিপটামি করে খাওয়াইছিলাম, কারণ পরে জানি খাওয়া যায়, বুঝো নাই। এখনো আছে, কিপটামি করছিলাম দেখে এখনো আছে ইলিশ। হিসাব করলেই দোষ মানুষের জীবনে। হিসাব করলে সংসারে উন্নতি হয়, বুঝছো, কিন্তু সবাই তার সংসারের উন্নতি চায় না। এমন হলো এত রক্ত কেন, একদম পুরো ভিজাইছো ভালো, তো এই জন্য মনে করো রক্ত একদম। তোমার ওই প্লেটটা ওই সাইডে নেওয়া দরকার ছিল, মাঝখানে কাটো, বড় ওই ইলিশ মাঝখানে না কাটলো না। ডিমটা কাইটা ফেলো না গো আম্মু। স্লাইস করে নাও। আর এদিকে কিন্তু আমাদের ডাল রান্না করা হচ্ছে, এই যে ডাল বসায় দেওয়া হয়ে গেছে, মাত্রই বসানো হইলো ডাল। এই দেখেন আমার মার কিন্তু ইলিশ কাটা হয়ে গেছে, আর আম্মুর ইলিশ কাটতে কাটতে আজান দিয়ে দিছে। বড় ইলিশ, ডিমটা দেখে বুঝে দিতেছে ইলিশটা বেশ বড় ছিল। ক্যামেরাতে অনেক সময় বড় জিনিসও ছোট লাগে, ব্যাপারটা কি বুঝি না আমি। আজকে রান্না বান্না আম্মুর একা করা লাগবে, পাদুল দাদিও চলে গেছে, সব একা একা করবো, আমি শুধু দেখবো। দাদি কাইটা কুইটা দেয়, আর আম্মু খালি তাবা দা বসে। আজকে কাইটা কুইটা তেমন দিয়ে যায় না, খালি পেঁয়াজ একটা দিয়ে গেছে। ও বিয়ের দাওয়াত, এদিকে আম্মু আবার ভালো করে ইলিশটা ধুয়ে নিতেছে। মুসলমানের দাওয়াত। এই দেখেন আম্মুর ডাল রান্না করা হয়ে গেছে। সুন্দর হয়েছে না মেয়ে, একদম এরকম। ঠান্ডা হলে হয়ে যাবে না, আগে ওরকম ঘন হয়ে যাবে। এদিকে মাছ ভাজা হইতেছে, আর মাছ ভাজার সাথে কিন্তু স্পেশালি শুকনো মরিচ থাকবেই, এটা এই খাবারের মজা। বাচ্চা চলাই চলে যাবো গা, আমার মাছ ভাজা হয়ে গেছে।
এদিকে আমি মাত্রই গোসল করে আসলাম, চুল শুকাচ্ছি। আর আমার এই বাটিক ড্রেসটা আমি অনেক দিন পরে পরলাম, এটা আমারই শপের ড্রেস। আর অনেক দিন পরে বাটিক পরলাম, যেহেতু গরম পড়ে গেছে না, বাটিক পরলে অনেক আরাম। তো আমাদের কিন্তু বাটিক কালেকশনও আসবে নতুন, তো আপনাদের সাথে শেয়ার করব যখন আবার শপ এখনও স্টার্ট হয়নি, শপ ওপেন হবে আমাদের আবার মনে হয় এই সপ্তাহে হইতে পারে ওপেন, এখনও শিওর বলতে পারছি না। তো এই ড্রেসটা ছিল বাবার বাড়িতে রেখে চলে গেছিলাম, আমার এখানে অনেকগুলো ড্রেস আছে, সেগুলোই আর কি পরছি, এর জন্য ড্রেস নিয়ে আসি না। তো আমি যেহেতু ফ্রেশ হয়ে গেছি, গোসল করে ফেলছি, ক্ষুধাও লাগছে, শিনেরও খাওয়া শেষ, শিনকে আমরা সবাই মিলে খাওয়াইলাম। তো প্রথমে আমি ভাত নিয়ে নেই, গরম গরম ভাত। আম্মুকে বলতেছিলাম ভাত মনে হয় অল্প হয়ে যেতে পারে, আম্মু বললো রাত্রে আবার রান্না করবো। রাত্রে অবশ্য প্রতিদিনই ভাত রান্না করা হয়, সব জায়গায় আসলে মজার খাবার। এই যে ইলিশ মাছ, আমি আসলে ইলিশ মাছ নিব, ডিমালাটাই নেই, শুকনা মরিচ না হলে তো হবে না। এবার নিব ডাল। ডাল আম্মু অনেকগুলো রান্না করছে, বাটিতে সার্ভ করে রাখছে। আর এখানে আম্মু আবার ডিম করছে তানের জন্য, এটাও একটু নেই, এটা আমারও খুব পছন্দের খাবার। একটু তেল নেই আর একটু ডিম। এই আমার প্লেট, দেখেন কি মজার খাবার। এই দুপুরের খাবার, খেয়ে নেই। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে রেস্ট নিচ্ছি, সবার খাওয়া দাওয়া শেষ। চিনো খেলা করতেছে তার খালামুনির সাথে, আর টিভি দেখতেছি আমরা। তুই পাতুই মাংতু তুই, ওই দেখো 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 কালো বেড়াল আছে সিনু নাই। ওই দেখেন আমার ভাই যে বাচ্চা মানুষ কত পছন্দ করে, দেখেন আমার ছেলে ওর কাছে গেছে, আরো খুশি হবে। গাড়ি দেখে, শুধু গাড়ি আরো খুশি হয়, লাফায় তখন আবার। তুমিও যাও। এই দেখেন এতক্ষণ পাখির কাছেই ছিল, পাখি এখন আর পাখিরে চিন্তাছে না। সিন হইলো ওর মামার সাথে গিয়ে রাস্তায় ঘুরে আসছে। মামা কুলে নিচ্ছে না, এই জন্য মামার দিকে খালি এদিক ওদিক করে তাকায় থাকে। দেখেন মামারে কত পছন্দ করে। ঘুমাবে আবার। দেখেন আমার আদরের দাদির আদরের দুইটা বাচ্চা, নাম কি রাখছো? নেনা পেনা। এই দেখো নেনা পেনা, নেনা একটার নাম নেনা, একটার নাম পেনা। দেখেন কি সুন্দর, মানে কয়েক মাস হয়ে গেছে না? হয়নি? ও ওরে আল্লাহ, দাদির বাচ্চা দুইটা হেবি সুন্দর। ও দেখেন ওর নানারে এত পছন্দ করে, নানা এই যে আসছে সন্ধ্যার সময়, সারাদিন খুঁজছে আমার ছেলে। চশমা দেখতেছে, এটা আবার কি? চশমা লাগবে, চারটা চোখ কেমন? ওই দেখেন ও মা কই আমার ছেলে কই? ওলে বাবা রে আমার পোলা কই? বাবা তুমি গাড়িতে উঠে পড়ছো? দেখেন ও এখনো গাড়িতেই থাকবো, দেখ দেখ ওর কাজই এখন ওর নানার সাথে ঘুরবে। এ বাচ্চারা চাপিস, বস যাইতেছে। দেখেন আমার বোনে আমার জন্য মিষ্টি আলু নিয়ে আসছে, তো পুডিং এর মতো তো মিষ্টি আলু। ও অনেক বড় ছিল আলু না? বাবারে বাবা, কেমন লাগবে খাইতে খাই দেখি পুরা পুরা হইছে। পুরা গন্ধজন অনেক ভালো লাগতেছে, আমি খাইছি। এক পিস ট্রাই করে দেখো তো, এত বড় খাইতে পারবো অনেক বড়। আসলেও খালি না দেখ, আম্মু মনে হয় জানেই না এটা সিল দেব।
এটা হইতে পারে না কাকি, এগুলি চুলা লাগে না এই আলু তো আমি দেখি নাই। ও মা, তা আমি কি সিলকা খাইলাম? এই যে আল্লাহ, পুডিং এর মতোই দেখা যাইতাছে। এবার সিলকাটা এবার খাইয়া দেখো কেমন লাগে। আব্বু খাবে আগুনের ভিতর পুরা এবার হ্যাঁ, এটা মনে করে আগুনে পুরাইলে আরো ভালো লাগে। ওই যে আগুনে পুরাইলে না যদি, একরকম লাগতেছে, এবার আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে। সিদ্ধর থেকে আমার আগুনে পোড়ার গন্ধটা বেশি ভালো লাগে। চুলি না খেলেও না, কাকি একটু খাক। এখানে আমার আম্মু মজার খাবার নিয়ে এসেছে আমার ভাইয়ের জন্য। আমার ভাই বলে পছন্দই হচ্ছে না। খাও ভাই, তোমার জন্য নিয়ে আসা হয়েছে। আম্মু জর্দা রান্না করছিল ঈদের দিন, তা আবার গরম করছো। খড়খড় হয়ে যে গেছে না, ভাজা ভাজা হয়ে গেছে। আম্মু আরো গরম করতে হবে তাহলে। আরো ভাজা ভাজা করতেইব, তারপর চাইল হয়ে যাব। না না, ওভেনে দিয়ে শিন এখন রাতের বেলা ছাদে গেছে। কার সাথে গেছে জানেন? ওর নানার সাথে গেছে। ওর নানা নাকি ওকে নিয়ে আজকে আবার বম ফাটাবে। কালকে বম ফাটানো দেখছে, লাস্টের বমে কান্না করে দিছে। আজকে আবার বম ফাটানো দেখতে গেছে। অনেক খুশি আপনি, অনেক খুশি বস, অনেক খুশি সিনু পাখি। বাবা তুমি কি ভয় পেয়ে গেছো? বাবা ভয়ে এখন আমার কাছে আইসে পড়বে। একটা বম ফাটানো হয়েছে তো। এটা কালকে ফাটানো হয়নি নাকি? এটাই ফাটানোর জন্য তাবিয়া পাগল হয়ে যেতেছে। ও মানে এই তাবিয়া কিন্তু জানে যে বম ফাটাইলে আমার শিন কান্না করে দেয়। আর তাবিয়া হলো শিন যে নিয়ে গিয়ে এই বমটা ফাটাবে। আমার সিনু পাখি কান্না করে দিল। আসছো বাবা, তুমি ভয় পাইছো? দেখেন এখানে আম্মা আবার হচ্ছে পপকর্ন ভাজলো সন্ধ্যার সময়। আর এদিকে তরমুজ খাওয়া হইলো। তরমুজ আমার খাইতে ভালো লাগে না। আর এই যে পপকর্ন ভাজা। এ কি বিট লবণ দিছো নাকি সাথেই ছিল বিট লবণ? হ্যাঁ আম্মু, না, এটার মধ্যে কিসে ছিল আমি সব দিয়ে নিছি। বিট লবণ দিছো না? না, নুডলস মশলা। ও, তোমারটা বেশি বিট লবণ। আর বিট লবণ দা খাইতেছে না। তো এই যে এই কয়েকদিন ঠান্ডা ছিল, আর আজকে হঠাৎ করে এত পরিমাণে গরম পড়ছে। উপরে ফ্যান চলতেছে, আমার এদিকে তো ওয়েদার তেমন একটা ভালো থাকে না। আবার এই সাইডেও ফ্যান চলতেছে। এর মধ্যে আমার রাজপুত্র ঘুমাচ্ছে। আমার রাজপুত্রকে একটু দেখবেন না আপনারা? আমার রাজপুত্রের একটা ঘুম হলো, সে এখন উঠলো, খেলা করবে, খেলা করে খাওয়া দাওয়া শেষ করে আবার রাত্রে ঘুমো দিবে না পাপা? না পাপা, পাপা আমার রাজপুত্র উঠে পড়ো তো পাপা, আমি তোমার হাত ধরি, তুমি উঠে পড়ো। ইয়ে ইয়ে করো, ইয়েস ইয়েস। চলো খালামণি কোলে ওঠো, চলো আমরা ওই ওই সে গিয়ে টিভি দেখি গা। চলো টিভি দেখি গা, টিভি। ওকে চল, চলো চলো চলো। আসলে গরম পড়ছে সেই পরিমাণে, এজন্য একটু ফ্যান বেশি চালাইলাম। রুমটা এখন ঠান্ডা হয়ে গেছে অন্য অন্য রুমের তুলনায়, না বল? আমাদের রুমটা বেশি ঠান্ডা হয়েছে না সিনু পাখি? আমরা রাত্রে মজা করে ঘুমাতে পাবো। ওকে বাবা, ওকে বাবা, ওকে। এখানে বসে আমরা খেলা করি। এখানে বসে সিন খেলা করে। খেলনাগুলো দে, সিনের পছন্দের খেলনা। এই যে ঝুড়ি ভরা এই খেলনা সিনের অনেক পছন্দ। খাই খাই, তোমার পছন্দের খেলনা খাই। দিনটা ঘুমাইতে পার করলাম। ঘুমে বেশি, এই আমার থেকে বেশি ঘুমাইছে চিন হলো শুধু যখন তখন ঘুমাইতেছে, যখন তখন। আর দু একদিন একদমই ঘুমায় না, আর দু একদিন খুব ঘুমায় আর কি। মামার সাথে খেলা করতেছে। মামা কি গান গায়? মামার গান চিনে আসতেছে। তো এই যে পাখি আছে, পাখি আর আমি রাতের খাবার খাচ্ছি। পাখি আজকে থাকবে আমার সাথে, সারাদিনই ছিল আমার সাথে। আমরা একসাথে দিন পার করলাম। আর শুকনা মরিচ দিয়ে যে মানে কতদিন পরে শুকনা মরিচ খাইলাম, হাত দিয়ে নিলাম। সবার খাওয়া শেষ তো আছে একটুক। তো এই যে রাতের বেলা আমরা হচ্ছে একটা মাখাবো, সালাদ সবাই মিলে খাবো। তানকে নিয়ে আবদার করলো বাচ্চারা। এদিকে ওরা খেলাও করতেছে আর টিভিও দেখতেছে। দেখেন সালাদ হয়ে গেছে, কি যে মজার সালাদ হয়েছে, খুব মজার একটা সালাদ।
তো এই যে তান খাচ্ছে, পাখি খাচ্ছে, তাবিয়া খাচ্ছে, শুধু আমার শিন খেলা করছে নিচে, আমিও খাচ্ছি। রাতের বেলা এমন ভালোই লাগে, তানের তো এইসব খাবার ভালো লাগে। বিয়ের আগে তানার আমি অনেক খাইতাম। এখানে দেখেন তার মামা তাকে কই বসাইছে, তার মামা তাকে কত সুন্দর করে বসায় খেলা করতেছে। দেখেন মামার সাথে এমনি বাবা, এ বাবা, বাবা রে, ওর কোন ই নেই, ও এমনি মজা নিতেছে, কতক্ষণ যাবত বসে আছে। আর এদিকে টিভি দেখা হইতেছে, দেখছিস অবস্থা তার বাইক না কি রে, গুলি কে দিক দেখতেছে, গুলি কি মুভিতে হইতেছে না, সিনের মামা সিন গুলি চালাইতেছে। ওহো, এটা কে? ওহো, ঘুম কি একটা হয়ে গেল নাকি? ওদিকে হচ্ছে শিন খেলতেছে তাবিয়ার সাথে। ওরে আল্লাহ, আমরা এমন ঝাল ভর্তা খাইছি, খাওয়ার পরে একদম ঝালে শেষ। পাখির তো ঝাল লেগে গেছে, পাখি এলো মিষ্টি খাইলো, আমি অল্প খাইছি কারণ ভাতেই খাইছিলাম কিছুক্ষণ আগে। সব থেকে বেশি খাইছে তার। তো আমরা রাতে ঘুমানোর প্রিপারেশন নিতেছি, যেহেতু অনেক মশা সেহেতু মশারি টানাইতে হইতেছে। মশার কামড় আসলে খায় ঘুমানো যায় না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওইভাবে কেয়ারফুলি ঘুমাইতে হয়। আজকে তো শিনের বাবা নাই, তো আমরা সবাই একসাথে আছি। আম্মু আব্বু ঘুমাই গেছে, আম্মু আব্বু তাড়াতাড়ি ঘুমায় যায়, তো আমরাও শুয়ে পড়বো এখন। শিনকে খাওয়াবো, তারপর শুয়ে পড়বো। তো ঠিক আছে, আজকের ব্লগ এখানেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।